হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন গল্পই বটে। তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি পাঞ্জাবি যে ড্র করেছি কোথাও কোনোভাবে এঁকে নেইনি, হয়তো কোথাও সোজা দাগ টানার জন্য সেটা স্কেলে মার্কিং করে নিয়েছি, কিন্তু পুরোপুরি এঁকে তারপরে ড্র আমি করিনি। কিন্তু এই পাঞ্জাবিটায় আমি প্রথমেই এঁকে নিয়ে দাগ টেনে নিয়ে তারপরে করা শুরু করি, কিন্তু শুরু করে তারপরে যেটা প্রবলেমটা ফেস করেছি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেমন সব কটা ভালো হলে সেগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করি, ঠিক সেই রকমই ব্যর্থতার গল্পটাও শেয়ার করি। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি কটনের বিভিন্ন রকমের কাপড় আছে, এইটা হলো তার মধ্যে সব থেকে বাজে। এই কাপড়টা আমি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে এই কাপড়টায় কতটা পরিমাণ রং খায়। এটা আমাকে যে অর্ডার দিয়েছে সেও বলে দিয়েছিল কাঁথা স্টিচের কাজটাই করতে। তো আমি প্রথমে সেই রকমই মার্কিং করে এঁকে বসে পড়েছিলাম কাজ করতে। কেউ একটু ভালো করে ভিডিও পজ করে দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু প্রথমে কাঁথা স্টিচের কাজ শুরুও করেছিলাম, কিন্তু তাতে রং একদমই ফুটছিল না। আর সেই জন্যই আমি প্ল্যান চেঞ্জ করে সেই আঁকার ওপর দিয়ে শুরু করে দিই অন্য রকম ডিজাইন করা। জানি না কীরকম হবে। প্রথমে তো আঁকা শুরু করার পরে দেখলাম যেখানে রং করছি সেখানে রংটা পুরো শুষে নিচ্ছে। 3-4বার কোটিং করে তারপরে রং করতে হয়েছে, আর কোথাও বেড়ে যাচ্ছে কোথাও কমে যাচ্ছে, একদমই বাজে হয়ে যাচ্ছিল দেখতে। আর যত খারাপ হচ্ছিল ততই যেন মনটা ভেঙে যাচ্ছিল, কারণ যতই হোক কারোর কাছ থেকে অর্ডার নিয়ে করা কাজ, আর তারপরে সেই কাজটা যদি মনের মতো না হয় ভীষণ মন ভেঙে যায়। তাই কাজ করার এনার্জিটাও যেন কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেই আমার বাবার কথা মনে পড়লো। আমার বাবা না সবসময় বলে শিল্পীর হাতের ছোঁয়ায় যে কোনো জিনিস একটা অন্য রূপ নেয়। তো সেই ভেবেই আবার বসে পড়লাম, দেখি না চেষ্টা করে কীরকম দাঁড়ায়। তাকে বললাম যে আমি যদি ডিজাইনটা একটু চেঞ্জ করি তাহলে কি কোনো সমস্যা আছে? বলল না না, তুমি তোমার মতন করো, শুধু কাঁথা স্টিচের একটু টাচ রেখো। তো সেই রকমই একদম লাস্টে নিচের দিকে একটু কাঁথা স্টিচ করে দিয়েছিলাম। পদ্মগুলো অবশ্য প্রথমেই করেছি, ফুটছিল না বলে আমার এই কলমকারি আর কলকার ডিজাইনটা করা, আর তারপর একটু হাতিরও ডিজাইন করে দিলাম। আর এইভাবেই পাঞ্জাবিটা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। যার অর্ডার ছিল তাকে আমি ফটোটা পাঠানোর পর সে বলেছে সত্যি অসাধারণ হয়েছে, যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে। তোমরাও অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। আজকের মতো টাটা, আবারও আসছি নতুন কোনো কাজ নিয়ে।